আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর দেখো, আজকে 5:30টায় ঘুম থেকে উঠেছি আমি, আর উঠেই আমি ওপরে চলে এসেছি। এবার চলো বন্ধুরা, কাজগুলো তো করতে হবে। বন্ধুরা, তোমরা দেখলে ছাদটা ঝাঁট দিয়ে নিলাম। তো প্রথমে টিনের ঘরটা ঝাঁট দিয়েছি, তারপর ছাদটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ এখানে জ্বালানি আছে আর অল্প একটুখানি জায়গা, তো সেই জন্য এটা শেয়ার করিনি তোমাদের সঙ্গে, কিন্তু আজকে শেয়ার করলাম। তা চলো এবার সিঁড়িগুলো ঝাঁট দেবো। বন্ধুরা, তোমরা তো দেখলে উপরের আর নিচের সিঁড়ি আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে। এবার চলো রান্নাঘরটা ঝাঁট দেবো, রান্নাঘরটা মুছে নেব। বন্ধুরা, তোমরা তো দেখলে রান্নাঘরটা ঝাঁট দিলাম। তো দেখো রান্নাঘরটা মুছে নিয়েছি। আর এই যে দেখো, গেটের কাজটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, আর বাইরে যেটুকু জায়গা আছে সেটুকু ঝাঁট দিয়ে নিয়েছি। আর এই দেখো, তোমাদের দাদার টোটো চার্জে বসানো আছে। তো তোমার দাদা এখনও ঘুম থেকে ওঠেনি, ওকে ডাকবো, ডেকে ও মুখ টুক ধুয়েও চলে যাবে। তা চলো বন্ধুরা, এই দেখো থালাবাটিগুলো আছে, এবার থালাবাটিগুলো মেজে নেব। তা চলো। আর জানো বন্ধুরা, এই দেখো আমার টাইম কল। তো টাইম কলে তো আওয়াজ হয়, কোনো দিনই মানে পানি দেয় না। তো কালকে বিকালে হঠাৎ দেখি কল দিয়ে পানি পড়ছে। তো কালকে পানি এসছিল, মানে প্রত্যেক দিনই পানি আসে, আওয়াজ হয়, কিন্তু পানি বার হয় না। কিন্তু কালকে পানিটা বার হয়েছিল। তো দেখি আজকে পানি বার হয় কি। তো চলো কাজগুলো করি। আমরা তো দেখলাম থালাবাটি মাজছিলাম, তো থালাবাটি মাজা হয়ে গেছে। আর দেখো কলতলাটাও ধোয়া হয়ে গেছে। আর তোমাদের দাদা ঘুম থেকে উঠে ও চলে যাচ্ছে মাছ আনতে। দেখো এই দেখো তোমাদের মাছওয়ালা দাদা বাবু। বন্ধুরা, আমার বিরাস করাও হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, তারপরে একটু বসেছিলাম। আর কাজগুলো তো করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো দেখো মোড়ের মাথায় একটা কাকু আখ বিক্রি করতে এসেছিল। তো আমার বোন আমাকে ফোন করে বললো যে আখ নিয়ে যা। তো দেখো আমাকে 10 টাকার আখ কিনে দিয়েছে। তো আমি আখগুলো নিয়েও এসেছি। আর তোমাদের মাছওয়ালা দাদাবাবু মাছ নিয়ে চলে এসছে। ও বাড়ি এসেছিলো, বাড়ি এসে চা খেয়েছে, চা খেয়ে ব্যাগ নিয়েও চলে গেছে। তো আমি তো যাবো, তার চুলটা একটু আঁচড়ে নিই, তারপরে আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা চলো তোমার দাদার কাছে, তোমরাও আমার সঙ্গে চলো। তো এই দেখো হাতে পেন আর খাতা। ওই বোতলে একটু পানি ভরে রাখিস। তো চলো।
চলো বন্ধুরা, দেখো তোমার দাদার গাড়িতে মাছগুলো সাজানো হয়ে গেছে। চলো মাছ কি কি নিয়ে এসছে তোমাদেরকে দেখাবো। ছোট ভোলা দাঁড়াও দিচ্ছি 200। বন্ধুরা তোমাদের তো দেখালাম তোমার দাদা কি কি মাছ নিয়ে এসছে। তো দেখো ওখানে তো লোক আছে, ভয়েস দিতে পারিনি। আর আমি দেখো সেই বৌমার বাড়িতে ঢুকে পড়েছি। তো ওইখান দিয়ে সেই নানার দোকানে যাব ক্যারি আনতে, ক্যারি নেই। আর এই যে দেখো আমার হাতে 500 টাকা তোমার দাদা দিয়েছে। তো 200 ক্যারির দাম 35 টাকা। তো দেখো 500 টাকার নোট দিয়েছে। তা চলো দেখি নানা টাকাটা খুচরো করে দেয় কি। চলো তোমরাও চলো নানার দোকানে। আর নানার দোকানে কিন্তু দোকানটাই তোমাদেরকে দেখাবো, ওখানে ভয়েস দেবো না, কারণ ওখানে তো অনেক লোকজন থাকে, সবাই হয়তো পছন্দ করবে কি না করবে, তো সেই জন্য ওখানে ভয়েস দেবো না। মাঠে যে নিচে দেখবো সময় পেয়েছে দুজনে, সেইখানে আমি খলনায় খেয়ে থাকবো। বাবা দেখো আমার নানা বলছে আমি খলনায় খাবো, শর্ট ভিডিও করবে আমার সঙ্গে। আর বন্ধুরা জানো আমার নানা ইয়ং বয়সে কেমন চেহারা ছিল জানো? শাহরুখ খানের মতো, বচ্চনের মতো। ও আমারই বলা ভুল হয়েছে, তো বচ্চনের মতন চেহারা ছিল। আর বড় গিন্নি কোথায়? বড় গিন্নি ও পড়ে আছে, তো নিচে আসবে না। তো মাছ নিয়ে এসছে, তো নেবে না তোমরা? কাতলা নিয়ে এসছে, তারপরে আরো কি কি আছে। আচ্ছা তোমার এই যে নাতি দেখো কত বড় নোট দিয়েছে, তো দাও। হ্যাঁ তুমি খুচরো করো। হ্যাঁ রাব্বা আর উচ্ছে কত বললাম? উচ্ছে 12 টাকা শ, 25 টাকা। আর লাউ কত? লাউ এটা 20 টাকা। 400, 2, 3, 4, 450। আর খুচরোটা কই? খুচরো এই যে 450, 15 টাকা কখন দিয়ে দিয়েছি। টাটা দাও, টাটা দাও, টাটা। বাই বাই। বন্ধুরা তোমরা তো দেখলে নানার দোকানে ক্যারি আনতে গিয়েছিলাম, তো দেখো ক্যারি নেওয়া হয়ে গেছে। আর এই যে 500 টাকা নিয়ে গেছিলাম, তো দেখো 100 টাকা খুচরো দিয়েছে আর 350 টাকা তো এটা নোটই দিয়েছে। তো চলো, আর আমার ওই দোকানদার নানা আমার ভিডিওতে আসতে চাই জানো, তা তোমরা লাইক আর কমেন্ট করবা নানার জন্য। এই দেখো আমি চলে এসেছি। তা বন্ধুরা ফোনটা কিন্তু আমি বাড়িতে রাখতে যাব। বন্ধুরা দেখো আমি বাড়িতে চলে এসেছি, ফোনটা রেখে যাব। আর নানার দোকানে যখন গিয়েছিলাম তোমাদের একটা সবজিওয়ালা দেখিয়েছিলাম, তো ওইখানে অনেকজনা সবজি নিচ্ছিল। আর ওই সবজিওয়ালাটা আমাদের একটু আত্মীয় হয়, ভাবি সম্পর্কে হয়। ওনার ছেলে আর উনি দুজনেই বিক্রি করে, মানে মহিলাটা হচ্ছে ভাবি আর ছেলেটা ওনার। তো ওরা দুজনা সবজি বিক্রি করে পাড়ায় পাড়ায়। তো ওই
নানার দোকানের সামনে একজন নিচ্ছিল, তো ভাবিকে আমি তুলে নিই। তো ভাবির ছেলেকে, আমাদের ছেলে সম্পর্ক হয়, ওকে একটু তুলে নিয়েছি, তোমরা দেখেছো। তো সবজি কি কি নিয়ে এসছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তারপরে দেখো তোমার দাদাকে ক্যারিগুলো দিয়ে ওখানে কিছুক্ষণ ছিলাম। তো এখন বাড়িতে চলে এসেছি, ফোনটা রেখে যাব। তো চলো আবার পরে দেখা হচ্ছে। বন্ধুরা দেখো, আমি তোমার দাদার কাছ থেকে অনেকক্ষণ আগে বাড়ি এসেছিলাম, তো খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এই দেখো, ভাতটা বেশিরভাগ রান্না বড় মেয়ে করে, আমি করি না, সেই জন্য ওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। তো দেখো ভাতটা ফুটে গেছে। আর এই দেখো চুনো মাছ দিয়েছে তোমাদের দাদা। তো এটা একটা আলু দিয়ে চচ্চড়ি করবো চুনো মাছটা। আর এখানে ডাল সিদ্ধ করা হয়ে গেছে, আর উচ্ছে ভাজা করবো, এই দেখো উচ্ছে। তো আজকে এই রান্না হবে, ডাল আর চুনো মাছের তরকারি, আর হচ্ছে উচ্ছেগুলো গোল গোল করে কেটে নেব, তো এটা ভাজবো। তা চলো রান্নাটা করে নিই। আর 12:30 রাজান হয়ে গেছে আজকে। দেখো বন্ধুরা, মাছে একটা আলু দেবো ভাবলাম, তো মেয়েরা বলছে আলু দিতে হবে না, তো আলু দিয়ে উচ্ছেটা ভাজা করো, আর ডাল আর এই চুনো মাছটা তরকারি। দেখো পেঁয়াজ দিয়েছি কতটা, তোমরা তো দেখলে একটা বড় পেঁয়াজ কেটে দিয়েছি। তো দেখো মশলাগুলো দেওয়া হয়ে গেছে, মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। বন্ধুরা দেখো চুনো মাছের তরকারিটা হয়ে গেছে, তো বাটিতে আজকে নিয়েছি। আর এই দেখো ভাত হয়ে গেছে, ফ্যান ঝরানো হয়ে গেছে। আর এই দেখো এখানটায় ডালটা তেল করেছি, আর এই যে উচ্ছেগুলো ভেজে নিচ্ছি দেখো। তো দুপুরবেলা এই খাওয়া হয়ে যাবে, তারপরে ডালটা থাকবে। তো এই দেখো ডিম মাছ, এখানে রাত্রিবেলা ডিম ভাজা হবে। তা চলো বন্ধুরা রান্নাটা করে নিই। তো রান্নার পরে আমি চান করে নেব। বন্ধুরা তোমরা তো দেখলে আমি রান্না করছিলাম, তো আমার রান্না করা হয়ে গেছিলো, তারপর চান করে নিয়েছি। আর তোমাদের দাদাও চলে এসেছিলো, ওরও চান করা হয়ে গেছে, ও করে আছে। তো নিচে আসছে। আর দেখো 4 জনে ভাত বেড়ে নিয়েছি। তো এই দেখো চুনো মাছের তরকারি আর উচ্ছে ভেজেছি গোল গোল করে কেটে, আর এই যে এখানে ডাল, আর রাত্রিবেলা ডিম ভাজবো। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, আবার পরে আসছি। বন্ধুরা তোমরা তো দেখলে আমি ছাদের উপর গিয়েছিলাম, তো দেখো ঘুমিয়েছিলাম ভাত খাওয়ার পরে। তো সন্ধে হয়ে গেছিলো, তো তাড়াতাড়ি করে ছাদের উপর গিয়ে দেখি জামা কাপড়গুলো ছোটো মেয়ে তোলা হয়ে গেছে। তো আমি আবার একটু ঘুরে দেখলাম যে কোথাও জামা কাপড় আছে কিনা। তো জামা কাপড় ছিল না, তারপরে আমি নিচে চলে এসেছি, আর এসে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছি। বড় মেয়ে উঠে ও থালাবাটিগুলো মেজে নিয়েছিল, আর বড় মেয়ে আর আমি একসঙ্গে শুয়েছিলাম। তো দেখো বড় মেয়ে চা করে দিয়েছে, চা নিয়ে খাচ্ছি। তো বললাম যে শনিবারের দিন বিড়ি দেবো, তা ছোটো মেয়ে বিড়িগুলো দিয়ে এসেছিলো, আর 1000 কাজ দিয়েছিলো। এই দেখো এই 1000 পাতাটা আমি এখন বসে কাটবো চা খেয়ে। তো চলো বন্ধুরা আবার পরে দেখা হচ্ছে। বন্ধুরা তোমরা তো দেখলে আমি চা খাচ্ছিলাম, তো দেখো আমার চা খাওয়া হয়ে গেছে। আর তোমাদের দাদা ওপর থেকে নিচে চলে এসছে, তো ও দেখো রেডি হয়ে গেছে পুরো। এই দেখো চা খাচ্ছে তোমাদের দাদা। তো এখন চা খেয়ে ও চলে যাবে কৃষ্ণনগর গাড়ি নিয়ে, সেই রাত 10টায় আসবে। বন্ধুরা তোমাদের তো বললাম যে আমি পাতা কাটবো বিড়ির, তা দেখো এই পাতাগুলো কেটে নিয়েছি, আর এই যে এখনো আছে। তো 1000 কাজ নিয়েছিলাম, আর এই বিড়িটা বেঁধে আমি আবার বুধবারের দিনকে দেবো। তো বুধবারে তখন আবার কাজ নেব। তা চলো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। খুদা হাফেজ।